আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 12ই জুন শুক্রবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। সাময়িক স্বস্তি, হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা বিমানবন্দরে অভিষেককে ঘিরে চোর স্লোগান, সোজা ভবানী ভবনের পথে তিনি। 15, 16 ও 17 জুন রাজ্যে কি ঘটছে, মুখ্যমন্ত্রীর সেই বাম্পার ঘোষণা। বসিরহাটের পুকুরে অস্ত্রের খনি, এসটিএফ এর অভিযানে উদ্ধার 16টি বন্দুক ও হাজার হাজার কার্তুজ। ভোটের আগে বলেছিলেন ঝুঁকেগা নেই, ফল তার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। মহাসংকটে মমতা, দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক ও হাজার কোটির সম্পত্তি কার হাতে থাকবে, নজরে তিন পক্ষ। দল বদলে জল্পনার মাঝেই বাবুল সুপ্রিয়র বিস্ফোরক পোস্ট, ঝালমুড়ি প্রসঙ্গ টেনে দিলেন বড় ইঙ্গিত। হাত ছাড়ছেন না মমতার, জল্পনায় দাড়ি টেনে জয়নগরের সাংসদ বললেন, জোড়া ফুল আমার চিহ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী। হরমুজ সম্পূর্ণ বন্ধ, দাবি ইরানের। এই 7 নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারে ভারতে। 1,77,00,000 টাকার সন্ধান কাঁচরাপাড়া স্কুলে, সিক রুমে পাওয়া গেল কন্ডোমের প্যাকেট, রাত ভোর চলল তল্লাশি অভিযান। রাজ্যসভায় এবার প্রকাশ চিক বড়াইকের ইস্তফা, 1 সপ্তাহে 3 সাংসদ হারিয়ে চরম সংকটে তৃণমূল। কি উদ্ভট রে বাবা, ওর জন্য দলটা শেষ হলো। মাঝরাতে ফোন আসতেই অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ। 2 মাসের মধ্যে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক, তৃণমূলে বড় ধাক্কা। গৃহবধূদের মাসে 30,000 টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের। আজই সিআইডির মুখোমুখি অভিষেক, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট। বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছত অভিষেকের কাছে, ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য। রাজ্যসভায় ফের ভাঙন তৃণমূল, সুখেন্দু সুস্মিতার পর ইস্তফা আরো 1 সাংসদের। দক্ষিণবঙ্গের 8 জেলায় কালবৈশাখীর সম্ভাবনা, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, শীঘ্রই দক্ষিণেও ঢুকতে পারে বর্ষা। অভিষেককে সহ্যই করতে পারছেন না, 22-এর ঘটনা 26-এ মনে করিয়ে মমতাকে বিরাট শর্ত কল্যাণের। কি ঘটেছিল 4 বছর আগে? বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা, নিজেদের নাগরিককে নিল না বিজেপি, ছোড়া হলো পাথর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে আসছে বিস্তারিত খবরে। অভিষেককে সহ্যই করতে পারছেন না, 22-এর ঘটনা 26-এ মনে করিয়ে মমতাকে বিরাট শর্ত কল্যাণের। কি ঘটেছিল 4 বছর আগে? রাজ্যের রাজনৈতিক মহলে ফের তুমুল চর্চার কেন্দ্রে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। দলীয় সূত্রের দাবি, আসন্ন 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে দলের অভ্যন্তরে ক্রমশ বাড়ছে অসন্তোষ, আর সেই অসন্তোষের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি এক ঘরোয়া বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, বৈঠকে কল্যাণ নাকি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, 2022 সালে যা হয়েছিল সেটা আবার হলে পরিস্থিতি সামলানো কঠিন হবে। যদিও তিনি ঠিক কোন ঘটনার কথা উল্লেখ করেছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সংগঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রবীণ নেতাদের মতামত উপেক্ষা করার প্রসঙ্গ টেনে আনেন তিনি। সেই সময় থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ জমতে শুরু বলেই খবর। আরো জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি কল্যাণ একটি বড় শর্তও রেখেছেন। তার দাবি, পুরনো নেতাদের গুরুত্ব ফিরিয়ে না দিলে এবং সাংগঠনিক সিদ্ধান্তে সকলকে জায়গা না দিলে ভোটের আগে পরিস্থিতি আরো জটিল হতে পারে। যদিও প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে চাননি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে এখন স্পষ্ট গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। অন্যদিকে তৃণমূলের একাংশ অবশ্য গোটা ঘটনাকে অতিরঞ্জিত বলেই দাবি করেছে। তবে বারবার অভিষেককে ঘিরে দলের ভেতরে অসন্তোষের খবর সামনে আসায় চাপ বাড়ছে শিবিরে।
বিস্ফোরক মদ কেলেঙ্কারি, বোতলে 3 টাকা অতিরিক্ত আয়, সব টাকা পৌঁছতো অভিষেকের কাছে। ফার্স্ট চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে ফের চাঞ্চল্য ছড়ালো কথিত মদ কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে। তদন্তকারী সংস্থার জেরায় এক ব্যবসায়ীর দাবি ঘিরে এখন তোলপাড় রাজনৈতিক মহল। অভিযোগ, রাজ্যে বিক্রি হওয়া প্রতিটি মদের বোতলে অতিরিক্ত 3 টাকা করে তোলা হতো এবং সেই বিপুল অর্থ প্রভাবশালী মহলের কাছে পৌঁছে যেত। যদিও অভিযোগের সত্যতা এখনো সরাসরিভাবে প্রমাণিত হয়নি। সূত্রের খবর, তদন্ত চলাকালীন এক অভিযুক্ত ব্যবসায়ী নাকি দাবি করেছেন এই অতিরিক্ত অর্থ সংগ্রহের জন্য একটি আলাদা নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল। জেলা থেকে কলকাতা সর্বত্র নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে টাকা আদায় হতো বলে অভিযোগ। তদন্তকারীরা এখন সেই আর্থিক লেনদেনের নথি খতিয়ে দেখছেন বলেই জানা গিয়েছে। সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে কারণ জেরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে বলেই দাবি করা হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের বক্তব্য, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে কুৎসা ছড়ানোর চেষ্টা করছে। অন্যদিকে বিরোধীর দাবি, এই অভিযোগ অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি ও বাম নেতৃত্ব। তাদের বক্তব্য, সত্যিই যদি সাধারণ মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা তোলা হয়ে থাকে তাহলে তার পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে তদন্তকারী সংস্থার সূত্রে খবর, একাধিক আর্থিক লেনদেন, কল রেকর্ড ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে আরো কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক তরজা এখন চরমে। আসন্ন ভোটের আগেই বিতর্ক যে দলের অস্বস্তি আরো বাড়াবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রায় নিশ্চিত। 2 মাসের মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূলে বড় ধাক্কা, রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক হঠাৎই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। মাত্র 2 মাস আগে তৃণমূল কংগ্রেসের তরফে তাকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল, কিন্তু এত অল্প সময়ের মধ্যেই তার পদত্যাগের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। দলীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই সাংগঠনিক নানা বিষয় নিয়ে অস্বস্তিতে ছিলেন কোয়েল। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই তিনি নাকি বারবার সাংস্কৃতিক এবং সামাজিক কাজের উপর জোর দিতে চেয়েছিলেন, কিন্তু দলের অভ্যন্তরীণ চাপ এবং ক্রমাগত রাজনৈতিক টানাপোড়েনে তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও প্রকাশ্যে কোয়েল মল্লিক এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তার ঘনিষ্ঠ মহলের দাবি তিনি আপাতত অভিনয় ও ব্যক্তিগত জীবনেই বেশি সময় দিতে চান। তবে বিরোধীদের অভিযোগ, তৃণমূলের অন্দরে অস্থিরতা ও গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কারণ কোয়েল মল্লিক তৃণমূলের সফট ইমেজের অন্যতম মুখ হিসেবে তুলে ধরতে চেয়েছিল দল। বিশেষ করে শহুরে ভোট ব্যাংক ও মহিলা ভোটারদের মধ্যে প্রভাব বাড়ানোর জন্য তার জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিকল্পনা ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। ইতিমধ্যেই বিরোধী শিবির এই ঘটনাকে হাতিয়ার করতে শুরু করেছে। বিজেপির দাবি, তৃণমূলের ভিত নড়ে যাচ্ছে বলে একের পর এক নেতা দূরত্ব তৈরি করছেন। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে ভোটের আগে এমন হাই প্রোফাইল মুখের ইস্তফায় জল্পনা যে শিবিরকে অস্বস্তিতে ফেলেছে তা স্পষ্ট বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মহাসংকটে মমতা, দল ভাঙার মুখে তৃণমূলের প্রতীক ও 1000 কোটির সম্পত্তি কার হাতে থাকবে, নজরে 3 পক্ষ। রাজ্যের রাজনীতিতে ফের বিস্ফোরক জল্পনা। তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ বাড়তে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব ও একাধিক নেতার অসন্তোষকে কেন্দ্র করে এখন প্রশ্ন উঠছে, যদিও বড়সড় ভাঙন নয়, তাহলে দলের প্রতীক ও বিপুল সম্পত্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলের অন্দরে বর্তমানে অন্তত 3টি শক্তিশালী গোষ্ঠী সক্রিয় রয়েছে। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা, অন্যদিকে অভিষেক ঘনিষ্ঠ যুব নেতৃত্বের একটি বড় অংশ, আর তৃতীয় দিকে রয়েছে প্রবীণ নেতাদের একটি গোষ্ঠী, যার সাংগঠনিক সিদ্ধান্তে নিজেদের গুরুত্ব কমে যাওয়ায় ক্ষুব্ধ বলে খবর। এই পরিস্থিতিতে তৃণমূলের বিপুল সম্পত্তি, দলীয় অফিস, তহবিল ও নির্বাচনী প্রতীকের ভবিষ্যৎ নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি আনুষ্ঠানিকভাবে দল ভাঙনের পরিস্থিতি তৈরি হয় তাহলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে একাধিক পক্ষ। সেক্ষেত্রে কোন গোষ্ঠী আসল তৃণমূল তা নিয়ে শুরু হতে পারে বড় আইনি লড়াই। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য জুড়ে তৃণমূলের বিভিন্ন সম্পত্তি, কার্যালয় ও সাংগঠনিক সম্পদের আনুমানিক মূল্য কয়েকশো কোটি টাকারও বেশি। সেই কারণে এখন থেকেই নেতৃত্বের লড়াই আরো তীব্র হয়ে উঠেছে বলেই দাবি রাজনৈতিক মহলের।
যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। দলের বক্তব্য, তৃণমূল ঐক্যবদ্ধ রয়েছে এবং বিরোধীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, দলের অন্দরের সংঘাত এখন প্রকাশ্যে চলে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক মাস তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যায় তার উপরই নির্ভর করবে রাজ্যের রাজনীতির ভবিষ্যৎ। ভোটের আগে বলেছিলেন ঝুঁকেগা নেই, ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীরকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। দক্ষিণ 24 পরগনার ফলতাই এলাকায় ফের চাঞ্চল্য ছড়ালো জাহাঙ্গীর শেখকে ঘিরে। স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরেই তিনি পুষ্পা নামেই পরিচিত ছিলেন। ভোটের আগে একাধিক সভা মিছিল তাকে বলতে শোনা গিয়েছিল ঝুঁকেগা নেই। ঠিক সিনেমার জনপ্রিয় সংলাপে ধাঁচে নিজের দাপট দেখাতে চাইতেন তিনি, কিন্তু সেই জাহাঙ্গীরকেই এবার পুলিশের হাতে অপদস্থ হতে দেখা গেল বলেই দাবি স্থানীয়দের। সূত্রের খবর, এলাকায় দীর্ঘদিন ধরে তোলাবাজি, দখলদারি ও ভয় দেখানোর অভিযোগ উঠছিল জাহাঙ্গীর এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সম্প্রতি কয়েকজন ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেই সক্রিয় হয় পুলিশ। তদন্তে নেমে একাধিক তথ্য হাতে আসে বলেই দাবি প্রশাসনের। এরপর বৃহস্পতিবার গভীর রাতে ফলতার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়, আর সেই অভিযানে জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। অভিযোগ, গ্রেপ্তারের সময়ও তিনি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পরে তাকে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানো হয়েছে বলেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও পুলিশের তরফে সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে দাপট দেখাতো, সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারত না। অন্যদিকে জাহাঙ্গীরের অনুগামীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে ফাঁসানো হচ্ছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে। অন্যদিকে শাসক দলের দাবি, অপরাধ করলে কাউকে ছাড়া হবে না। ভোটের আগে যে ব্যক্তি নিজেকে অপ্রতিরোধ্য বলে দাবি করেছিলেন, তার এই পরিণতি ঘিরে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। 15, 16, 17 জুন রাজ্যে কি ঘটছে? মুখ্যমন্ত্রীর সেই বাম্পার ঘোষণা। রাজ্যের মানুষকে বড় উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, এমনই জল্পনায় এখন তুঙ্গে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। সূত্রের খবর, আগামী 15, 16, 17 জুন টানা 3 দিন ধরে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিও ঘোষণা হতে চলেছে। আর সেই কারণেই প্রশাসনের বিভিন্ন স্তরে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রের দাবি, এই 3 দিনে রাজ্যের বিভিন্ন জেলার জন্য নতুন প্রকল্প, আর্থিক সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নের একাধিক ঘোষণা হতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে যুব সমাজ, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী এবং কৃষকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছে বাম্পার ঘোষণা প্রসঙ্গটি। রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ভোটের পর রাজ্যের সাংগঠনিক আরো শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দিতেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েকটি নতুন ভাতা প্রকল্প, স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণ এবং বেকার যুবকদের জন্য বিশেষ উদ্যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই 3 দিনে একাধিক জেলায় ভার্চুয়ালি সভা ও সরাসরি সরকারি অনুষ্ঠান হতে পারে। বিভিন্ন দপ্তরকে ইতিমধ্যেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলার আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে বলেই খবর। বিরোধী শিবির অবশ্যই ঘোষণাগুলিকে ভোটমুখী কৌশল বলেই কটাক্ষ করছে। তাদের দাবি, ভোটের আগে বারবার বড় বড় প্রতিশ্রুতি দেয়া হলেও বাস্তবে অনেক প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়নি। যদিও শাসক দলের বক্তব্য, মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষের স্বার্থেই কাজ করেন এবং নতুন ঘোষণাগুলিও মানুষের উপকারের জন্যই করা হবে। এখন নজর 15 জুনের দিকে। সত্যিই কি বড় ঘোষণা আসে তা জানতে অপেক্ষায় গোটা রাজ্য। কলকাতা বিমানবন্দরে অভিষেককে ঘিরে চোর স্লোগান, সোজা ভবানী ভবনের পথে তিনি। কলকাতা বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে। দিল্লি থেকে কলকাতায় ফিরতেই বিমানবন্দরের বাইরে এক দল বিক্ষোভকারী তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করে বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানবন্দরের বাইরে আগে থেকে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হয়েছিল। অভিষেক বেরিয়ে আসতে তারা স্লোগান দিতে শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত সক্রিয় হয় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা। অভিষেককে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করতে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, বিমানবন্দর থেকে সরাসরি ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে একটি গুরুত্বপূর্ণ তদন্ত সংক্রান্ত বিষয়ে তাকে হাজিরা দিতে হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও সরকারিভাবে কোনো তদন্তকারী সংস্থা এই বিষয়ে মুখ খোলেননি। ঘটনার পর থেকে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধী দলগুলির দাবি, সাধারণ মানুষের ক্ষোভ এখনো প্রকাশ্যে চলে এসছে। তাদের বক্তব্য, বিভিন্ন দুর্নীতির অভিযোগ সামনে আসার পর শাসক দল শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। অন্যদিকে তৃণমূলের দাবি, পুরো ঘটনায় পরিকল্পিত রাজনৈতিক নাটক। দলের নেতাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয়েছে। তাদের দাবি, জনসমর্থন হারিয়ে বিরোধীরা এখনো শুধু নাটক করছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় ঘটনাস্থলের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে দ্রুত বিমানবন্দর ছাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার রাজনৈতিক প্রভাব নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা। ভোটের আগে এই ধরনের বিক্ষোভ শাসক দলের জন্য নতুন অস্বস্তিকর কারণ হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে মিশে যাওয়া জল্পনার মাঝে বিস্ফোরক দাবি ঋতব্রতর। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা বিদ্রোহ এবং কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনার মাঝে বিস্ফোরক মন্তব্য করলেন দলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক কর্মসূচিতে দলের বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করছেন, আমরাই আসল তৃণমূল। এই দল তৈরি হয়েছে বাংলার মানুষের আন্দোলন থেকে, কোনো দিল্লির নির্দেশে নয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের একাধিক সাংসদের অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে। বিরোধী শিবিরের দাবি, দলের অন্দরে বড়সড় ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিছু নেতা কংগ্রেসের সঙ্গে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছেন। যদিও তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, কিন্তু ঋতব্রতর মাধ্যমে দলের অন্দরে চাপানুতা যে কোনো আরো স্পষ্ট হয়ে উঠছে বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। সভা মঞ্চ থেকে ঋতব্রত আরো বলেন, দল মানে শুধু প্রতীক নয়, কর্মীদের আবেগও। যারা আজ সুবিধাবাদী রাজনীতি করছে, মানুষ তাদের জবাব দেবে। তার এই বক্তব্যকে অনেকে বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে করা বার্তা হিসেবেও দেখছেন, যদিও তিনি আরো নাম নেননি। এদিকে বিজেপি নেতারা দাবি করছেন, তৃণমূলের ভিতরে এখন সম্পূর্ণ বিভ্রান্তির পরিস্থিতি চলছে। কংগ্রেসও বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলে রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে। অনেকের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। সব মিলিয়ে ঋতব্রতর মন্তব্য নতুন করে জল্পনা ও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। 19 সাংসদের বিদ্রোহে কাঁপছে তৃণমূল, ফাঁস সম্ভাব্য তালিকা। জল্পনায় একাধিক তারকা সাংসদের নাম। রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরের সম্ভাব্য বিদ্রোহ ঘিরে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, দলের অন্তত 19 জন সাংসদ নাকি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আলাদা অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে একটি সম্ভাব্য তালিকা ঘিরে জল্পনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন মহলে। সেই তালিকায় একাধিক তারকা সাংসদ ও পরিচিত মুখের নাম উঠে আসায় অস্বস্তিতে শাসক দল। সূত্রের দাবি, দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে সাংগঠনিক সিদ্ধান্ত চলছিল বলেই জানা যায়। প্রার্থী নির্বাচন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল। সম্প্রতি কয়েকজন সাংসদের দিল্লিতে একাধিক বৈঠকের খবর সামনে আসতেই জল্পনা আরও তীব্র হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে এখন দুই শিবিরের বিভক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে এই খবরকে গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনা হচ্ছে কয়েকজন তারকা সাংসদের নাম নিয়ে। টলিউড জগৎ থেকে রাজনীতিতে আসা কিছু জনপ্রিয় মুখের অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও তাদের কেউই প্রকাশ্যে বিদ্রোহের কথা স্বীকার করেনি। দলের একাংশ আবার দাবি করছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের ভিতরে অসন্তোষ এখন প্রকাশ্যে চলে এসেছে এবং আগামী দিনে আরো বড় ভাঙন দেখা যেতে পারে। কংগ্রেসও পরিস্থিতির দিকে নজর রাখছে বলে রাজনৈতিক সূত্রে খবর। সব মিলিয়ে 19 সাংসদের সম্ভাব্য বিদ্রোহের জল্পনায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।
শুভেন্দুর মন্ত্রিসভা দপ্তর বন্টন চূড়ান্ত, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার গঠনের পর অবশেষে চূড়ান্ত হলো মন্ত্রিসভা দপ্তর বন্টন। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থাকছে তা নিয়ে। সূত্রের খবর, প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে স্বরাষ্ট্র কর্মীবর্গ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে জানা গেছে, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, সেচ, পূর্ত ও পরিবহনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের বড় সড় রদবদল করা হয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিতেই এই নতুন দপ্তর বন্টন করা হয়েছে বলেও দাবি শাসক শিবিরের। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র এবং প্রশাসনিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ দপ্তর রেখে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে সরকার পরিচালনায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই নতুন মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি। সেখানে সরকারি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। অন্যদিকে বিরোধীরা অবশ্য এই দপ্তর বন্টন নিয়ে কটাক্ষ শুরু করেছে। তাদের দাবি, মুখ্যমন্ত্রী নিজের উপর অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য, অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভা দপ্তর বন্টন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।